আয়াত ১৯ وَكَذَلِكَ بَعَثْنَاهُمْ لِيَتَسَاءَلُوا بَيْنَهُمْ قَالَ قَائِلٌ مِّنْهُمْ كَمْ لَبِثْتُمْ قَالُوا لَبِثْنَا يَوْمًا أَوْ بَعْضَ يَوْمٍ قَالُوا رَبُّكُمْ أَعْلَمُ بِمَا لَبِثْتُمْ فَابْعَثُوا أَحَدَكُمْ بِوَرِقِكُمْ هَٰذِهِ إِلَى الْمَدِينَةِ فَلْيَنظُرْ أَيُّهَا أَزْكَىٰ طَعَامًا فَلْيَأْتِكُمْ بِرِزْقٍ مِّنْهُ وَلْيَتَلَطَّفْ وَلَا يُشْعَرَنَّ بِكُمْ أَحَدًا। অনুবাদ: আর এভাবেই আমরা তাদেরকে জাগিয়ে দিলাম যাতে তারা পরস্পরের মধ্যে জিজ্ঞাসাবাদ করে। তাদের একজন বলল, তোমরা কত সময় অবস্থান করেছ? কেউ কেউ বলল, আমরা অবস্থান করেছি একদিন বা একদিনের কিছু অংশ। অপর কেউ কেউ বলল, তোমরা কত সময় অবস্থান করেছ তা তোমাদের রবই ভালো জানেন। সুতরাং তোমরা তোমাদের একজনকে তোমাদের এই মুদ্রাসহ বাজারে পাঠাও, সে যেন দেখে কোন খাদ্য উত্তম, তারপর তা থেকে কিছু খাদ্য নিয়ে আসে তোমাদের জন্য, আর সে যেন বিচক্ষণতার সাথে কাজ করে, আর কিছুতেই যেন তোমাদের সম্বন্ধে কাউকেও কিছু জানতে না দেয়। তাফসীর। ১ নং ফুটনোটের বিবরণ। ওয়াকাযালিকা এই শব্দটি তুলনামূলক এবং দৃষ্টান্তমূলক অর্থ দেয়। এখানে দুটি ঘটনার পারস্পরিক তুলনা বোঝানো হয়েছে। প্রথম ঘটনা আসহাবে কাহাফের দীর্ঘকাল পর্যন্ত নিদ্রাভিভূত থাকা, যা কাহিনীর শুরুতে ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদ্দাদা আয়াতে ব্যক্ত করা হয়েছে। দ্বিতীয় ঘটনা দীর্ঘকালীন নিদ্রার পর সুস্থ থাকা এবং খাদ্য না পাওয়া সত্ত্বেও সবল ও সুঠাম দেহে জাগ্রত হওয়া। উভয় ঘটনা আল্লাহর কুদরতের নিদর্শন হওয়ার ব্যাপারে পরস্পর তুল্য। তাই এই আয়াতে তাদেরকে জাগিয়ে দেওয়ার কথা উল্লেখ করতে গিয়ে কাযালিকা ইঙ্গিত করা হয়েছে যে তাদের নিদ্রা যেমন সাধারণ মানুষের নিদ্রার মতো ছিল না, তেমনি তাদের জাগরণও স্বতন্ত্র ছিল। দেখুন ইবিন কাসির। এখানে বর্ণিত লিয়াতাসাআলু এর লাটিকে বলা হয় মাসিরওয়া বা লামুল আকিবা, যার অর্থ পরিণামে যাতে এটা হয়, অর্থাৎ তাদেরকে জাগিয়ে দেওয়ার পরিণামে যেন এটা দাঁড়ায়। দেখুন কুরতুবী। মোট কথা, তাদের দীর্ঘ নিদ্রা যেমন কুদরতের একটি নিদর্শন ছিল, এমনিভাবে শত শত বছর পর পানাহার ছাড়া সুস্থ সবল অবস্থায় জাগ্রত হওয়াও ছিল আল্লাহর অপার শক্তির একটি নিদর্শন। দেখুন ইবেন কাসির। ২ নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ আল্লাহর এটাও ইচ্ছা ছিল যে শত শত বছর নিদ্রামগ্ন থাকার বিষয়টি স্বয়ং তারাও জানুক। তাই পারস্পরিক জিজ্ঞাসাবাদের মাধ্যমে এর সূচনা হয় এবং সে ঘটনা দ্বারা চূড়ান্ত রূপ নেয়, যা পরবর্তী আয়াতে বর্ণিত হয়েছে। অর্থাৎ তাদের গোপন রহস্য শহরবাসীরা জেনে ফেলে এবং সময়কাল নির্ণয়ে মতানৈক্য সত্ত্বেও দীর্ঘকাল গুহায় নিদ্রামগ্ন থাকার ব্যাপারে সবার মনেই বিশ্বাস জন্মে এবং তারা মৃত্যু ও পুনরুত্থান সম্পর্কে আল্লাহর শক্তির কথা স্মরণ করে। দেখুন ফতহুল কাদির। বস্তুত যে অদ্ভুত পদ্ধতিতে তাদেরকে ঘুম পাড়ানো হয়েছিল এবং দুনিয়ারবাসীকে তাদের অবস্থার সম্বন্ধে বেখবর রাখা হয়েছিল, ঠিক সেই সুদীর্ঘকাল পরে তাদের জেগে ওঠাও ছিল আল্লাহর শক্তিমত্তার বিস্ময়কর প্রকাশ। দেখুন ফতহুল কাদির। ৩ নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ আসহাবে কাহাফের একজন ব্যক্তি প্রশ্ন তুলল যে তোমরা কতকাল নিদ্রামগ্ন রয়েছ? কেউ কেউ উত্তর দিল, একদিন বা একদিনের কিছু অংশ, কেননা তারা সকালবেলায় গুহায় প্রবেশ করেছিল এবং জাগরণের সময়টি ছিল বিকাল। তাই মনে করল যে এটা সেই দিন যেদিন আমরা গুহায় প্রবেশ করেছিলাম। দেখুন ইবেন কাসির ফতহুল কাদির। কিন্তু তাদের মধ্য থেকেই অন্যরা অনুভব করল যে এটা সম্ভবত সেই দিন নয়। তাহলে কতদিন গেল জানা নেই। তাই তারা ছেড়ে দিয়ে রব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম। অতঃপর তারা এই আলোচনাকে অনাবশ্যক মনে করে জরুরি কাজের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলল যে শহর থেকে কিছু খাদ্য আনার জন্য একজনকে পাঠানো হোক। দেখুন ফতহুল কাদির। ৪ নং ফুটনোটের বিবরণ।
আসহাবে কাহাফ নিজেদের মধ্য থেকে এক ব্যক্তিকে শহরে প্রেরণের জন্য মনোনীত করে এবং খাদ্য আনার জন্য তার কাছে অর্থ অর্পণ করে। এই থেকে কয়েকটি বিষয় জানা যায়। ১. অর্থ সম্পদে অংশদারিত্ব জায়েজ। ২. অর্থ সম্পদের উকিল নিযুক্ত করা জায়েজ এবং শরিকানাধীন সম্পদ কোনো এক ব্যক্তি অন্যদের অনুমতিক্রমে ব্যয় করতে পারে। ৩. খাদ্যদ্রব্যে কয়েকজন সঙ্গী শরিক হলে তা জায়েজ, যদিও খাওয়ার পরিমাণ ভিন্নরূপ হয়, কেউ কম খায় আর কেউ বেশি খায়। দেখুন কুরতুবী।